আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে ছোলা বুটের রেসিপি নিয়ে। এই ছোলা বুট কিন্তু ইফতারের টেবিলে যদি না থাকে তাহলে কিন্তু ইফতারের টেবিলটা একদম খালি খালি লাগে। ছোলা কিন্তু রান্না করার আগেই আমি গরম পানিতে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা গোল্ডেন ফ্রাই হওয়ার পরে আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি এখানে দিব আদা রসুন বাটা, দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সব মশলা দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে একটু ভুনা ভুনা করে নেব। 2 মিনিট ভুনা করার পরেই যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন আমি সিদ্ধ করে রাখা বুটগুলি এখানে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিতে হবে। যখনই দেখবেন বুটটা ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিবেন পানি। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে কতক্ষণ ঢেকে রাখতে হবে যাতে বুটটা সিদ্ধ হয়ে যায়। বুট যখন মাখা মাখা হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আলু, যাতে বুটটা খেতে আরও। এই বুটের রেসিপির মধ্যে যদি আলু না দেওয়া হয় তাহলে মজাই লাগে না। রান্না যখন অলমোস্ট শেষ তখন দিয়ে দেব ধনিয়া পাতা। দেওয়ার পরে কিন্তু এটা টেস্ট দ্বিগুণ। 10 মিনিটের ভিতরেই কিন্তু রেডি হয়ে গেল আমার ছোলা বুট। এটা আমার ছোলা বুটের ফাইনাল লুক। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।